আমার প্রাক্তন একটা অমানুষের বাচ্চা, একটা অমানুষ, একটা ভয়ঙ্কর লেভেলের অমানুষ। ওকে দেখার পরে আমার অন্য পুরুষ মানুষের উপর থেকে বিশ্বাস উঠে গেছে। সিম্পল অ্যাজ আমাকে যদি বলেন প্রাক্তনকে নিয়ে কিছু বলতে, একটা অমানুষকে নিয়ে আমার কিছু বলার নেই। অমানুষ মানুষের জাতের মধ্যে পড়ে না। অভিনেত্রী অহনা রহমান এবং শামীম হাসান সরকারের প্রেম নিয়ে কম জল ঘোলা হয়নি, তবে তারা এই সম্পর্কের কথা কখনো স্বীকার করেননি। কিন্তু এখন প্রেক্ষাপট ভিন্ন, দুজনই দুজনের নামে অভিযোগ করছেন। শামীম হাসান বলেন, অভিনেত্রী অহনা রহমানের সঙ্গে তার 7 মাসের সম্পর্ক ছিল। তাদের বিচ্ছেদের পরই বিভিন্ন সাক্ষাৎকারে প্রাক্তনকে নিয়ে নেতিবাচক মন্তব্য করতে দেখা যায় অহনাকে, যে কারণে নেটিজনরা মনে করতে শুরু করেন অভিনেত্রীর তীরের নিশানাতে রয়েছেন শামীম। বিষয়টি নিয়ে বেশ বিব্রতকর পরিস্থিতির মুখে পড়েন এই অভিনেতা। ওই প্রাক্তন জানোয়ারটা আসলে আমি না ভাই। আপনি যদি পুরো ভিডিওটা দেখেন, আচ্ছা অহনা তো নামটা বলতে পারেন, এটা মেহেদী হাসান হৃদয়। সেই প্রেক্ষাপটে সম্প্রতি এক সংবাদ সম্মেলনে অহনা প্রসঙ্গ উঠতেই শামীম দাবি করেন, প্রাক্তন বলতে অভিনেত্রী যার কথা বুঝিয়েছেন তিনি সেই ব্যক্তি নন। শুধু তাই নয়, শামীম দাবি করেন অহনা প্রাক্তন বলতে যার কথা বলেছেন তিনি হচ্ছেন বরবাদ সিনেমার পরিচালক মেহেদী হাসান হৃদয়। রান্নাঘর না হোক কান্নাঘর, গাজী কিচেন হুড স্বাচ্ছন্দ্যময় রান্নাঘরের বিশ্বস্ত সঙ্গী। এ বিষয়ে 7 মে দুপুরে একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে শামীম বলেন, অহনার সঙ্গে হৃদয়ের প্রায় 5 বছরের সম্পর্ক ছিল, আর আমার সঙ্গে ছিল মাত্র 7 মাস। অহনাই কিন্তু ডাবল টাইমিং করেছে। তিনি আরো বলেন, সম্প্রতি অহনা একটি সাক্ষাৎকারে তার প্রাক্তনকে অমানুষ, জানোয়ার বলে মন্তব্য করেছেন। এরপর ফেসবুকে অনেকে সেই ভিডিওর কমেন্ট বক্সে আমাকে মেনশন করেছেন। তারা বলছেন আমি নাকি তার প্রাক্তন। এমনকি যেই মেয়েটা আমার বিরুদ্ধে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগ তুলেছেন তিনিও 5 দিন আগে অহনার সেই ভিডিও শেয়ার করে আমার দিকেই আঙুল তুলেছেন। শামীমের এই বক্তব্যের পরই অহনা ফেসবুকের একটি স্ট্যাটাস লিখেছেন, ডাবল টাইমিং, আপনি যা বলেছেন ঠিক বলেছেন কি? নিজের দোষ ঢাকতে কি এমন অপবাদ দিচ্ছেন? ব্যক্তিগত বিষয়ে সংবাদে না টানার আহ্বান জানিয়ে অহনা বলেন, যারা নিউজ করেন তারা দয়া করে অন্যের গল্পে আমাকে জড়িয়ে হেডলাইন করবেন না। এর আগে শামীম হাসান সরকারের বিরুদ্ধে অভিনেত্রী প্রিয়াঙ্কা প্রিয়া ধর্ষণের হুমকি ও শারীরিক নির্যাতনের মতো গুরুতর অভিযোগ তুলেছেন। তিনি অভিযোগ করেন, শুটিং সেটে অকথ্য ভাষায় গালিগালাজ করতেন শামীম, এমনকি গায়েও হাত তুলতেন। শুধু তাই নয়, মাদক সেবনের পর বাজে আচরণ এবং প্রকাশ্যে ধর্ষণের হুমকিও দিয়েছেন বলে দাবি করেন তিনি। এই অভিযোগের পর পাল্টা সংবাদ সম্মেলনে শামীম নিজেকে নির্দোষ দাবি করেন এবং শুটিং সেটের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে দেখার আহ্বান জানান। আর ধর্ষণ করার মতো ছেলে আমি না। ফাতেমা শিলু, জিটিভি নিউজ।